আচ্ছা, আপনারও কি কখনো এমন মনে হয় আপনি অনেক কিছু ভাবেন কিন্তু খুব কমই করেন? কাজে কোনো অগ্রগতি নেই। আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে ভয়, সন্দেহ আর অনিশ্চয়তার মাঝে ডুবে যান। তাহলে এই ভিডিও ঠিক আপনার জন্যে। এই ভিডিওতে আমি কথা বলবো এমন কিছু শক্তিশালী আইডিয়া নিয়ে যা থিংক লেস ডু মোর বই থেকে নেয়া। লেখক পিটার হোলিন্স। এক কথায় এটা একটা অনুপ্রেরণামূলক বুক রিভিউ হবে, যা সাধারণ বুক রিভিউ থেকে একটু ভিন্ন। আমি বিশ্বাস করি এই ভিডিওটা আপনার ভাবনার জগতে কিছু ইতিবাচক পরিবর্তন আনবে। প্রতিটি সকাল শুরু হয় নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনার একরাশ ইচ্ছা শক্তি নিয়ে, কিন্তু দিনের শেষে সেই ইচ্ছাগুলো কোথায় যেন হারিয়ে যায়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ক্লান্তি, দুশ্চিন্তা আর হতাশা সবকিছু গ্রাস করে নেয়, আর আমরা ফিরে যাই আগের অবস্থায়, যেখানে চিন্তা আছে কিন্তু কাজ নেই। প্রোক্রাস্টিনেশন বলতে পারেন। প্রোক্রাস্টিনেশন হয়ে দাঁড়ায় সবচেয়ে বড় বাধা। প্রয়োজনের সে বেশি চিন্তা প্রতিদিন এমন হওয়াতে আমাদের কনফিডেন্স লেভেল কমতে থাকে নিজের উপর থেকে। লেখক বলে, সমস্যা এটা না আমরা চিন্তা করি, সমস্যা হচ্ছে আমরা শুধুই চিন্তা করি। চিন্তা আর কাজের মাঝখানে একটা খুব পাতলা রেখা আছে, সেই রেখাই ঠিক করে আমরা আসলে সফল হব না ব্যর্থ। আমরা অনেক সময় ভাবি সবকিছু জানতে হবে, সব প্রশ্নের উত্তর জানতে হবে, তারপরে শুরু করব। কিন্তু আসল সত্য হলো উত্তর পাওয়া যায় পথে হাঁটতে হাঁটতে, অভিজ্ঞতা আসে কাজ করতে করতে। আমরা ভুলভাবে ধরে নেই আগে সব বুঝে তারপর শুরু করব। এই ভাবনাটাই আমাদের সবচেয়ে বড় বাধা তৈরি করে, যার নাম প্রোক্রাস্টিনেশন। যখন আমরা বুঝতে পারি চিন্তা করার নামে আমরা নিজেকেই আটকে দিচ্ছি, তখনই পরিবর্তনের শুরুটা হয়। চিন্তাকে সীমিত করা কোনো মূর্খতা নয়, বরং এটি একজন বুদ্ধিমান মানুষের লক্ষণ। প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা আমাদের সিদ্ধান্তহীনতায় ফেলতে পারে। আমাদের মস্তিষ্ক প্রতিটি সমস্যার নকশা তৈরি করে, কিন্তু সেটা দেখায় না যে এই কাজটা শুরু করলে হয়তো একটা নতুন দরজাও খুলতে পারে। অনেকের ভ্রান্ত একটা ধারণা হচ্ছে সিদ্ধান্ত নেওয়া তেমন বড় কোনো কাজ নয়। মনে করে সিদ্ধান্ত জাস্ট একটা থট, যা যে কোনো সময় পরিবর্তন করা সম্ভব। কিন্তু লেখক হোলিন্স বলেন, আমাদের সিদ্ধান্ত নেওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমরা 100% নিশ্চয়তার জন্য বসে থাকি। আমরা ভাবি যখনই কোনো সিদ্ধান্ত নেব সেটা যেন একদম পারফেক্ট হয়, কোনো ভুল, কোনো সন্দেহ, কোনো ঝুঁকি যেন না থাকে এই সিদ্ধান্তে। কিন্তু লেখক বলেন, বাস্তবে এমন সিদ্ধান্ত কখনোই থাকে না। প্রতিটি সিদ্ধান্তের মধ্যেই সাফল্য আর ব্যর্থতার সম্ভাবনা থাকে, যেন এক মুদ্রার এপিঠ ওপিঠ। আপনি যদি এতক্ষণ অপেক্ষা করেন যতক্ষণ না সবকিছু একদম ঠিকঠাক হচ্ছে, তাহলে সম্ভবত আপনি কখনোই কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেরি করা মানেই হলো অনিশ্চয়তার সঙ্গে বন্ধুত্ব করে ফেলা। কিন্তু মনে রাখতে হবে, অনিশ্চয়তা কখনো নিজে নিজে চলে যায় না, যতক্ষণ না আপনি সাহস করে কোনো পদক্ষেপ নিচ্ছেন। সিদ্ধান্ত নেওয়া একটা অভ্যাস। এই অভ্যাস ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস তৈরি করে। শুরুর দিকে সিদ্ধান্ত নেওয়া একটু অস্বস্তিকর লাগতে পারে, কিন্তু যখন আমরা প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নিতে শুরু করি, তখন আমাদের ভিতরে ধীরে ধীরে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাসই একসময় আমাদের বড় সিদ্ধান্ত নেওয়ার একটা শক্তি যোগায়। লেখক বলেন, সিদ্ধান্ত না নেওয়াটাও এক ধরনের সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তের ফলাফল সবসময় একই, শতভাগ নিশ্চিত ব্যর্থতা। যখন আমরা কোনো সিদ্ধান্ত নিই না, তখন আমরা নিজের জীবনের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সেই জায়গায় দাঁড়িয়ে যায় যেখানে আমরা আর চালক নই, শুধু একজন নিষ্ক্রিয় যাত্রী। প্রশ্ন হলো, আপনি কি জীবনকে নিজের মতো চালাতে চান, নাকি পরিস্থিতির ভিড়ে হারিয়ে যেতে চান? আরো একটা বড় কারণ হচ্ছে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিতে দেরি করি, কারণ আমাদের চারপাশে অনেক অনেক অপশন, কোনটা রেখে কোনটা ছাড়বো এই দ্বিধায় পড়ে যায়। এটাই হলো ডিসিশন ফ্যাটিগ, অর্থাৎ সিদ্ধান্ত নিতে নিতে ক্লান্ত হয়ে যাওয়া। অপশন যত বেশি, মানসিক চাপ, দুশ্চিন্তা আর হতাশাও তত বেশি। লেখক পিটার হোলিন্স বলেন, সিদ্ধান্তহীনতার ফাঁদ থেকে বের হতে হলে আমাদের কিছু সীমা তৈরি করতে হবে। যেমন, কিছু সিদ্ধান্ত দ্রুত নিতে হবে, প্রয়োজনের বেশি অপশন এড়িয়ে যেতে হবে। পারফেক্ট ডিসিশন না, বরং গুড এনাফ ডিসিশন নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। জীবনে সবসময় পরিপূর্ণতা খোঁজার দরকার নেই, দরকার শুধু এগিয়ে যাওয়ার, প্রগতির। তবে আমরা অনেকেই একটা ভুল জায়গায় আটকে যাই। আমরা ভাবি যতক্ষণ না সবকিছু একদম ঠিকঠাক হচ্ছে ততক্ষণ কাজ শুরু করা যাবে না। এই ভাবনা বাইরে থেকে খুব যুক্তিসঙ্গত মনে হয়। আমি যখন করব পুরোপুরি ঠিকঠাক করেই করব, যেন কোনো ভুল না হয়। কিন্তু লেখক হোলিন্স এই চিন্তাকে বিপজ্জনক বলেন। তার মতে, পারফেকশন হওয়ার এই ক্ষুধা আসলে এক ধরনের লুকোনো মানসিক রোগ, যেটা আমাদের থামিয়ে রাখে, সাহস কেড়ে নেয় আর অগ্রগতি বন্ধ করে দেয়। যদি আমরা সবসময় পারফেকশনের অপেক্ষায় বসে থাকি, তাহলে জীবনের সবচেয়ে মূল্যবান দুইটি জিনিস আমরা হারিয়ে ফেলি, সময় আর সম্ভাবনা। লেখক হোলিন্স পরিষ্কারভাবে বলেন, প্রগ্রেস ইজ অলওয়েজ বেটার দ্যান পারফেকশন। ছোট ছোট পদক্ষেপ, ছোট ছোট ভুল আর সেই ভুল থেকে শেখা, এই পথটাই আসলে আমাদের এগিয়ে নিয়ে যায়। তার চেয়ে অনেক খারাপ সেই পথ যেখানে আমরা বসে থাকি এই আশায় সবকিছু একদম নিখুঁতভাবে শুরু করব। যে মানুষটা কিছু একটা করে, তার কাজের ভুল থাকতে পারে, কিন্তু এই মানুষটা অনেক এগিয়ে থাকবে সেই মানুষটার চেয়ে যে শুধু চিন্তা করতে থাকে কিন্তু একটাও কাজ শুরু করে না।
লেখক বলেন পারফেকশন এক ধরনের মিথ্যা আদর্শ যেটা কেউ কোনোদিন ছুঁতে পারেনি। তাই পারফেক্ট হওয়ার চেয়ে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া পথটাই অনেক বেশি বাস্তব এবং ফলপ্রসূ। অতীতে যারা সফল হয়েছে তারা পারফেক্ট ছিল বলেই নয়, তারা সফল হয়েছে কারণ তারা সাহস করে শুরু করেছিল, ভুল করেছিল আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের আরো উন্নতি করেছিল। আমাদের লক্ষ্য হওয়া উচিত শেখা, এগিয়ে যাওয়া আর দাফে দাফে নিজেকে আরো এক স্টেপ উপরে নিয়ে যাওয়া। এটাই গ্রোথ মাইন্ডসেট, যা কেবল চিন্তার জগতে সীমাবদ্ধ না থেকে আমাদের নিয়ে যায় বাস্তব কাজের পথে, পরিবর্তনের পথে। সাফল্য পারফেকশন থেকে নয়, শুরু করার সাহস থেকে আসে। আমাদের চিন্তা ভাবনার শেকড় এতটাই গভীরে যে যা আমাদের নিঃশব্দে ধীরে ধীরে আমাদের মনে প্রভাব ফেলে। এটা এমন ভাবে কাজ করে যে আমরা বুঝতেও পারি না কখন এটা আমাদের আত্মবিশ্বাসকে দুর্বল করে দেয়। আমরা ভাবি আমরাই আমাদের সিদ্ধান্তগুলো নিচ্ছি, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের হয়ে সিদ্ধান্ত নিচ্ছে আমাদের ভয়, লোভ, লজ্জা, চারপাশের চাপ। তাহলে কি চিন্তা করা খারাপ? না, চিন্তা করা খারাপ না। চিন্তা আমাদের সচেতন করে তোলে, কিন্তু যখন সেই চিন্তাগুলো আমাদের থামিয়ে দেয় তখনই সমস্যার শুরু। লেখক বলেন প্রোক্রাস্টিনেশন বা কাজ পিছিয়ে দেওয়া এটা কোনো আকস্মিক বা চোখে পড়ার মতো ঘটনা না। এটা একটি নিঃশব্দ প্রক্রিয়া যা ধীরে ধীরে আমাদের মধ্যে গড়ে ওঠে। আমরা টেরও পাই না কখন এটা আমাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এটা কখনোই একদিনে শুরু হয় না আর কখনো সরাসরি সামনেও আসে না। প্রোক্রাস্টিনেশন বা কাজ পিছিয়ে দেওয়ার অন্যতম প্রধান কারণ হলো সিদ্ধান্ত না নিতে পারা। যখন আমরা কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নিতে পারি না তখন আমরা কাজটি এড়িয়ে যেতে থাকি। এই সিদ্ধান্ত না নেওয়ার পেছনে কাজ করে কিছু কাল্পনিক ভয়, যেমন ব্যর্থতার ভয়, আত্মবিশ্বাসের অভাব বা যদি ভুল করি। এই দুশ্চিন্তা অনেকেই ভাবে সিদ্ধান্ত নেওয়ার আগে সবকিছু পরিষ্কার বুঝতে হবে, কিন্তু লেখক বলেন ঠিক উল্টো কথা। সিদ্ধান্ত আগে নিতে হয়। সিদ্ধান্ত নেওয়ার মানে এই নয় যে আপনি সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান বের করতে পারবেন, বরং সিদ্ধান্ত মানে হলো আপনি নিজের মনে একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, হ্যাঁ আমি কাজটা শুরু করব। সত্যিকারের অগ্রগতি তখনই শুরু হয় যখন আমরা সিদ্ধান্ত নিতে শিখি, নিখুঁত হবার অপেক্ষা না করে। ছোট একটা উদাহরণ দিয়ে বলি, সিদ্ধান্ত নেওয়া একটা শীতের রাতে কুয়াশাচ্ছন্ন রাস্তায় ড্রাইভ করার মতো। যতক্ষণ না আপনি এগোচ্ছেন সামনে কিছুই পরিষ্কার না। আপনার প্রতিটি সিদ্ধান্ত আপনার মস্তিষ্কে একটি বার্তা পাঠায়, এই যে আমি নিজের উপর নিয়ন্ত্রণ রাখি। যখন ব্রেইন বুঝে আপনি সচেতনতার সাথে সিদ্ধান্ত নিচ্ছেন তখন সে আপনাকে আরো দ্রুত, আরো আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে শেখায়। সিদ্ধান্ত শুধু শুরু নয়, এটা পুরো প্রক্রিয়ার ভিত্তি। ভুল সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত না নেওয়ার চেয়ে অনেক ভালো, কারণ ভুল থেকে শিক্ষা মেলে, কিন্তু সিদ্ধান্তহীনতা শুধু অনুশোচনা রেখে যায়। সিদ্ধান্ত সে ভুল হোক বা সঠিক সবসময় আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যায়। এজন্যই লেখক বলেন জীবন বদলায় ভাবনার মাধ্যমে নয়, অ্যাকশনের মাধ্যমে। চিন্তার জগতে আটকে থাকলে কিছুই ঘটে না, পরিবর্তন আসে কেবল সিদ্ধান্ত ও কাজের মাধ্যমে। লেখক তার বক্তব্যের শেষাংশে স্পষ্টভাবে বলেন চিন্তাকে কর্মে পরিণত করতেই হবে। পৃথিবীতে যত মহান চিন্তা বা কথা বলা হয়েছে সেগুলোর মূল্য তখনই প্রমাণিত হয়েছে যখন সেগুলো বাস্তব কার্যক্রমে রূপ নিয়েছে। শুধু ভাবনার মাধ্যমে আটকে থাকলে কিছুই বদলায় না। পরিবর্তন আসে তখনই যখন চিন্তাগুলোকে কাজে রূপ দেওয়া যায়। প্রতিটি মুহূর্ত আমাদের জীবনকে গড়ে তুলছে। তাই আপনি যাই করেন না কেন থেমে যাবেন না, শুরু করুন। আমাদের লক্ষ্য পারফেক্ট হওয়া নয়, আমাদের লক্ষ্য কাজ করে যাওয়া, কাজ থেকে শেখা আর সেই শিক্ষা নিয়েই দাপে দাপে এগিয়ে যাওয়া। আর এটাই হলো থিঙ্ক লেস ডু মোর বইয়ের আসল বার্তা।